শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক চেম্বারে এসেছিলেন, উনি ভিডিও পরিষেবা চাইছেন, তাই আমরা অবশ্যই এই ভিডিও পরিষেবার মাধ্যমে বোঝাবো ওনার হাতে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ এবং সঠিক বেঠিক নিয়ে আলোচনা করব। তাই যারা মনে করছেন এরকম ভিডিও নেবেন বা চেম্বারে দেখা করবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের দীঘা, শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও মানে কলকাতা নিউ টাউন ও কলকাতা দমদমের চেম্বার আমাদের। হ্যাঁ, তাই যারা যোগাযোগ করতে চাইছেন এখানে যোগাযোগ করতে পারেন চেম্বারে। তো চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। হাতে দেখতে পাচ্ছি এই যে দৈর্ঘ্যটা, এটা অত্যন্ত বেশি, তাই জাতকের হাইট বা উচ্চতা বেশ ভালো। হ্যাঁ, জাতক লম্বায় যথেষ্ট ভালো। এই দিকে যদি দেখা যায় হাতের যেটা রেশিও, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তাই শরীর স্বাস্থ্য বা শরীরের যে আকার আকৃতি, সেটাও যথেষ্ট ভালো। তাই একটা হাট্টা কাট্টা তাগড়ায় স্বাস্থ্যের একটা জাতক। ঠিক আছে, চেম্বারে এসেছিলেন, বাস্তবেই জাতক কিন্তু বেশ লম্বা এবং শরীর স্বাস্থ্য ভালো। তাহলে বুঝতে পারলেন যে এই রেশিওটা কেন দেখতে হয়। দেখতে পাচ্ছেন, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই এইটাকে খুব ম্যাটার করবেন, মানে খুব গুরুত্ব দিয়ে দেখবেন, না হলে কিন্তু হাত বিচার শিখবেন না। দেখতে পাচ্ছেন এই দিকে লম্বাটা কতটা, সেটাও দেখবেন। হাতের এই যে ডিমের মতো আকার, এরকম হলে এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশাও প্রচুর মাত্রায় দেখা যায়। এদের আশা প্রত্যাশাও কিন্তু অত্যন্ত মাত্রায় দেখা যায়। তো জীবনে বড় হওয়া বা জীবনে কিছু হওয়ার ইচ্ছাও দেখা যায়। শুক্র পর্বত ফোলা থাকলে তাদের কাম শক্তি, তাদের কাম বাসনা শক্তি প্রচণ্ড মাত্রায় থাকে। ওনার যেটা সব থেকে বড় বিষয়, চেম্বারে এসে মানুষ একরকম কথা বলে, অনলাইনে মানুষ একরকম কথা বলে। তাই আমি ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি, যদি ভুল বলি তাহলে তো মানে সত্যি কথা বলতে পারবো না। তাই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেওয়ার একটাই কারণ, যে ভিডিওটা জেনুইন অথেন্টিক। কোটি কোটি মানুষ দেখবেন, কোটি কোটি মানুষ দেখবেন। যেখানে যদি ভুল বলি অবশ্যই কমেন্টে তারা জানাবেন যে আমি ভুল বলছি। তাই ভিডিওটা সত্যতা জন্যই কিন্তু ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, যে যে কথাগুলো বলেছি তার সাথে কতটা তার মিল খাচ্ছে। চলুন, একটা দুটো ম্যারেজ লাইন ডবল বিবাহকে নির্দেশ করে। মানে বউ থাকা সত্ত্বেও আরেকটা মানুষের সাথে সম্পর্ককে নির্দেশ করে। মানে এই জাতকের জীবনে একটা দুটো সম্পর্ক একসাথে থাকবে। অল্প বয়সে অনেকের বিয়ে হয়ে গিয়ে পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব বা পুরনো বান্ধবীর সাথে সম্পর্ক থাকতে পারে। সেই দিক থেকে সতর্ক থাকতে হবে, কারণ একসাথে দুটো সম্পর্ক রাখা এটা কখনোই ভালো ইঙ্গিত দেয় না। একটা দুটো সন্তান, প্রথম কন্যা তারপরে পুত্র সন্তানের যোগ্যও নির্দেশ করছে। তাহলে আপনার হাতে বুঝতে পারলেন। এবার যদি দেখা যায় হাতে এই যে কড়া ঘটা পড়ে আছে, এরকম মানুষ দেখে সচরাচর ছোটোখাটো মানে কিছু কাজ করতে দেখা যায়। মানে গাড়ি চালালেও অনেক সময় কড়া পড়ে, তবে এই কড়া কখনোই ভালো ইঙ্গিত দেয় না। কড়া মানে দুর্ভাগ্যকে ইন্ডিকেশন করে। হ্যাঁ, এক্সারসাইজ করলে কড়া পড়লে তার আবার আলাদা ইম্প্যাক্ট। দেখতে পাচ্ছেন প্রতিবাদ করার চিহ্ন, মুখের উপরে সত্যি কথা বলে প্রতিবাদ করার চিহ্ন হিসেবে ধরা হয় মঙ্গল রবির কানেকশন। সেটা কিন্তু অনেক সময় দেখা যায় উঁচু পদে থাকতে, আর্মি বা কোনো উঁচু বা পুলিশি চাকরি, বা দেখা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, মানে যেখানে ন্যায় নিষ্ঠাকে দেখতে হয় তাদেরকে দেখা যায়, লিডার ম্যানেজার, তাদের হাতে কিন্তু এরকম সময় দেখা যায়। হ্যাঁ, দেখা যায় মঙ্গলের ক্ষেত্রে এরকম। সঙ্গে দেখতে হবে শনির ক্ষেত্রে আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ একটা রেখা। এই রেখা নিয়ে আমাদের প্রচুর ভিডিওতে বলা আছে। অনেকে বলেন একটা রেখা নিয়ে কেন বারবার বলছি। আরে বাবা, এই রেখাটাকে আমি এ নিয়ে বলছি, এই রেখাটা আছে বলে তো বলছি। আর হস্তবিচারের ক্ষেত্রে শনির গুরুত্ব সব থেকে বেশি। সত্যি কথা, কর্মের গুরুত্ব সব থেকে বেশি। তাই কর্ম দেবতা হচ্ছে শনি। সেখানে যদি এই আড়ি রেখা থাকে তাহলে কাজ যে হবে না, কাজের যে বাধা পড়বে। এই রেখাটা আপনাদের সাথে থাকলে মিলাবেন। ঠিক আছে, যার এই রেখাও আছে আর কাজে বাধা পড়ে না, এরকম ব্যক্তি পৃথিবীতে পাবেন না। হ্যাঁ, বাধা তো পড়ে। তো এই রেখাটা থাকলে কোটিপতিও হওয়া যায়। বাধা পড়লে কি কোটিপতি হওয়া যায় না? কোটিপতির বাধা পড়ে না। ঠিক আছে, তাই এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে, দেখতে পাচ্ছেন রম্বস সৃষ্টি করছি, লোন দেনায় পড়তে দেখা যায় এই চিহ্ন। চলুন, আর একটা কথা হলো, এই যে হৃদয় রেখা প্রচণ্ড বড় হওয়ার কারণে এই জাতক প্রচণ্ড উদার, পরিবারের প্রতি প্রচণ্ড উদার। অনেক সময় দেখা যায় ভাই বোন বা আত্মীয় স্বজনকে সে কিন্তু প্রচুর মানে হেল্প করতে গিয়ে নিজের ক্ষতি করে বসবেন। তাই প্রচণ্ড উদারতাও আপনার জীবনে সর্বনাশ এনে দেবে। তাই ভাই, আপনি প্রচুর উদার হবেন না। যারা আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো করুন, বা যাদের প্রতি আপনার কর্তব্য আছে, নিজের মাতা পিতা, ঠিক আছে, এর বাইরে তো কারোর প্রতি কর্তব্য আপনার নেই। ঠিক আছে, প্রতিবেশীর প্রতি কর্তব্য কি আপনার? ঠিক আছে, তাই পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডাকবেন না। হাতে আছে স্পিরিচুয়াল চিহ্ন, যে কোনো বিপদে পড়লে জাতক উদ্ধার হওয়ার চিহ্ন। পৃথিবীর 3% মশা হাতে দেখা যায় এই চিহ্ন, এটা প্রচণ্ড ভালো চিহ্ন। এই চিহ্ন থাকলে তারা ভবিষ্যৎকে দেখতে পায়। হ্যাঁ, এই জ্যোতিষদের হাতে ওই চিহ্ন থাকেই। অনেকে অনেকে আমাকে জ্যোতিষ শেখার জন্য ফোন করেন, জ্যোতিষ শিখতে পারবেন কিনা। যদি আপনার হাতে এই চিহ্ন থাকে, হাতে যদি এখান থেকে এই চিহ্ন থাকে, বা হাতে চন্দ্র থেকে লম্বা লম্বা সরু সরু রেখা এরকমভাবে থাকে, কিংবা বৃহস্পতি এরকমভাবে স্কোয়ার সাইন থাকে, তাহলে আপনার জ্যোতিষ চর্চা করতে পারবেন। বা হাতে যদি দেখা যায় ভালো রবি রেখা, সুন্দরভাবে হাতটা থাকে, মানে হাতের মসৃণ, হাতটা গোলাপি উজ্জ্বল, ঠিক আছে, আপনি শিক্ষিত মানুষ, সমাজে
সমাজকে ভালো চোখে দেখেন এবং লয়াল, একটা লয়াল চিহ্ন মানে কি, দেশ দুনিয়ার প্রতি সামাজিক যে লয়ালিটি থাকবে, এরকম ধর্ম চিহ্ন থাকবে, মানে ধার্মিক পথে থাকবেন, তাহলে কিন্তু আপনি জ্যোতিষ পেশায় আসতে পারবেন। তো এই জাতক ইন্টারেস্টেড জ্যোতিষ শেখার জন্য, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি জ্যোতিষ শিখতে চান তাহলে একটা চিহ্ন সাপোর্ট করছে, বাকি কিন্তু অন্যান্য চিহ্ন সাপোর্ট করছে না। এখানে একটা দুটো চিহ্ন সাপোর্ট করছে আপনাকে, তাই আপনি ছোটোখাটোভাবে শিখতে পারেন। চলুন, এই মতোই দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাকে বলা আয়ু রেখা, এই পর্যন্ত সে থেমে গেছে। এতটুকুই আয়ু তা বলবো না, এখান থেকে দেখুন এইভাবে রেখা উঠেছে। আমি আমার চ্যানেলে দেখবেন শাহরুখ খানের হাতের উপরে ভিডিও করেছি, সেখানে কিন্তু এরকম আয়ু রেখা দেখা যায়। এদের পূর্ণজন্ম মানে পুনর্জন্ম হয়। পুনর্জন্ম মানে কি, মানে পরিবার ফ্যামিলির জন্য এমন কিছু করে, এদেরকে প্রতারিত করে, চিট করে একদম সর্বস্ব জিরোতে, মানে দেখা গেল যে কয়েক হয়তো 4-5 কোটি টাকার মালিক হয়ে গেছে, বা মানে কোটি টাকার মালিক হয়ে গেছে, হঠাৎ করে তাকে সব ফেলিওর হয়ে গিয়ে আবার মাইনাসে রান করে আবার জিরোতে আসতে দেখা যায়, এবং জিরো থেকে শুরু করে আবার নতুন করে এদের জীবন করতে দেখা যায়। এটাকে বলা হয় পুনর্জন্ম চিহ্ন। ঠিক আছে, তবে আপনার আয়ুরেখার ডিস্টার্ব আছে, এই যে 40, 42, 45-এর পর থেকে আপনার জীবনে প্রচুর বিপর্যয় দেখা যাবে। চলুন আমরা অন্যান্য হাতগুলো দেখব। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই আড়ি রেখা ভয়ঙ্কর মাত্রায় প্রবলেম দেয়। এই রেখাটা, অনেকে বলেন প্রতিকারটা বলুন ভাই, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের প্রতিকার সমাধান আলাদা। এইভাবে শুক্র বন্ধনে থাকলে শুক্রের প্রতিকার, এইভাবে শনির আঙুলে ফাঁক থাকলে শনি এবং বৃহস্পতির প্রতিকার। এই প্রতিকারটা বোঝা খুব মুশকিল হয়ে যায় পুরো হাত না বিচার করে। তাই যখনই কেউ প্রতিকার নেবেন, তাহলে প্রতিকার বলে দিলাম, আপনি কিনে নেন গা, যান একটা ডায়মন্ড কিনে নেন গা, একটা নীলা কিনে নেন গা, পোখরাজ কিনে নেন গা, দেখুন কাজ করছে কিনা। তাই সামান্য কিছু টাকা ফিজ বাঁচাতে, যদি ফিজ না দিয়ে দেখাতে পারেন, তাহলে বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে, ওই সময় হাতে ছুঁয়ে পাঠাবেন। যেই দেশে থাকেন, বুধবার সকাল 6টা থেকে 7টা আপনারা গরিব মানুষের জন্য পরিষেবা রেখেছি। আর যাদের আর্থিক অবস্থা ভালো, তারা ফিজ দিয়ে দেখা করবেন, অসুবিধা কোথায়, তাই না? দেখতে পাচ্ছেন এই যে মানি ট্রায়াঙ্গেল জাতককে কোটিপতি করে তুলবে। তাই জাতক, সত্যি কথা বলতে, আপনি কোটিপতি হাত, এটা কোটিপতি ভাগ্য এবং কোটিপতি হতে পারবেন। প্রচণ্ড উদার মনের, বড় মনের মানুষ, এবং নিজের জীবনে প্রপার্টি গড়তে পারবেন, নিজের ক্ষমতায়, হ্যাঁ গড়তে পারবেন। একাধিক প্রপার্টি গড়ার চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলো প্রপার্টি গড়ার চিহ্ন। আপনি প্রচুর প্রপার্টি করবেন, তবে কাছের মানুষ পার্টনারশিপ থেকে সাবধান, কারণ আপনার প্রতারিত হতে হবে, এই একটা প্রবলেম। শুক্র প্রচণ্ড ফোলা আছে, আপনার কাম শক্তি যথেষ্ট হাই হবে। এগুলো দুটো ম্যারেজ লাইন, মানে আপনি, ঠিক আছে, মানে আপনার দেহ যেহেতু বড়, সব কিছু চাহিদা বেশি, তাই আপনার দুটো নারীর সাথে বন্ধুত্ব বা সম্পর্ক থাকবে। অনেকেই কিন্তু গোপনে বন্ধুত্ব রাখেন, এটা কিন্তু আপনার হাতকে নির্দেশ করছে। কারণ হাতে যদি এরকমভাবে নেমে যেত, তাহলে একটা ডিভোর্স, তারপর একটা সম্পর্ক, বা এরকমভাবে নেমে যেত, তা কিন্তু দেখা যাচ্ছে না। তাই আপনার ডিভোর্স তালাকের সম্ভাবনা নেই, অথচ দুটো রেখা, এই দুটো রেখা কিন্তু অত্যন্ত ভয়ঙ্করভাবে ফল দেয়, মানে দুটো একসাথে থাকাকে নির্দেশ করে। আবার যদি এইভাবে চলে যেত, তাহলে একটা থেকে দূরে সরে যাওয়াকেও নির্দেশ করে। তাই হাতে বিবাহ রেখা দুটো মানে আপনার দুটো একসাথেই থাকবে, তাই একটু গোপনীয়তা মেনটেন করবেন। আর অনেক সময় কি হয়, এই আয়ু রেখা ছোটো থাকার কারণে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে কোনো বিপর্যয় দেখা যেতে পারে এই দিক জায়গা থেকে। তাই নিজের জীবনটাকে একটু ঠিক রাখুন, একটা দুটো সম্পর্ক রাখা ঠিক হবে না। ঠিক আছে, আপনি যেহেতু আমার চেম্বারে এসেছেন, আপনি অনেক কথাই বলেছেন, অনেক কথাই জানি, তাই আপনার এই দুটো সম্পর্ক মানে একসাথে দুটো নৌকায় পা দেওয়া, এটা অত্যন্ত ভয়ঙ্কর মাত্রায় খারাপ। কার সাথে থাকবেন প্রশ্ন এটা হতে পারে। অবশ্যই আপনার সন্তান আছে, যেহেতু ছেলে মেয়ে আছে, সেহেতু আপনি নিজের স্ত্রীর সাথে থাকুন, বন্ধুত্বটাকে কাটিয়ে দেন, সেই দিক থেকে যত কাটিয়ে রাখবেন ততই ভালো থাকবেন। ঠিক আছে, এই দিক থেকে রেখা উঠেছে, এটা আড়ি রেখা, এটা ভালো নয়। ঠিক আছে, আর এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছি এইখানে এসেছে, এটাও কিন্তু আপনার ডিস্টার্ব। ঠিক আছে, এটা ডিস্টার্ব। হাতে মানি ট্রায়াঙ্গেল আছে, কোটিপতি হতে পারবেন। তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই ভিডিও দেখে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।